আমি বলে দিতে চাই, এই বাংলাদেশ কিন্তু 16 বছর আগের বাংলাদেশ না। কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। প্রত্যেকের হাতে হাতে কি ভ্যানওয়ালা, কি ঠেলাওয়ালা, সবার হাতেই একেবারে হাই রেজুলেশনের ক্যামেরাওয়ালা মোবাইল আছে, আছে না নাই? কোনো কিছু ঘটবে সেখানে ফোন করে ভিডিও করে জানাই দেবে অথবা লাইভে চলে আসবে, তোমার সারে সর্বনাশ হয়ে যাবে। অলরেডি কিন্তু যারা দুর্নীতি চাঁদাবাজি শুরু করে দিয়েছিলেন, বেশ কয়েকজনের পদবি, জেলা পর্যায়ে থানা পর্যায়ের পদবি তারা হারাইছেন শুধু এই মোবাইলের ভিডিওর কারণে। তাহলে আপনাদের সকলে একতাবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে। কথা বলছিলাম ওই সময় ইমাম সাহেব যখন ইহুদিকে ধরে ফেললো, তুমি কেন কোরআনের ভিতরে ভুল ঢুকাইছো, রাগ উঠতেছে, মারবে। কিন্তু ইসলামের শিক্ষা আগে আঘাত করা যাবে না। কেউ যদি আঘাত করে সে ক্ষমাও করে দিতে পারে, নবী রাসূলরা ক্ষমা করে দিয়েছেন। আমার নবী, দয়ার নবী, তায়েফের ময়দানে এতটা আঘাত করা হলো, জিবরিল আমিন এসে বললেন আপনি অনুমতি দেন তায়েফের ময়দানটা উল্টায় দেই, বলেছিল কিনা? কিন্তু আমার নবী, আপনার নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কত সুন্দর করে বলেছেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে যদি উল্টায় দেওয়া হয় কাদের ভিতরে আমি দাওয়াতি কাজ করব। নবী রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আপনার এরকম অধিকার আছে, আপনি তাকে ক্ষমাও করে দিতে পারেন, অ্যাকশনও যেতে পারে, কিন্তু আপনাকে আগে আঘাত করা যাবে না। ধরে ফেলেছেন, কেন ভুল ঢুকাইছি? কিছু করছেন না ইমাম সাহেব, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, আমলদার মানুষ। কিন্তু ওই সময় ফেসবুক, ইউটিউব, নেট ছিল না, ভাইরাল শব্দটাও ছিল না। কোত্থেকে কেমনে তরুণ যুবকেরা, এক ঝাঁক তরুণ যুবকেরা চলে এসেছে, বলছে হুজুর সরেন। কোনো কথা নাই, ঝাড়া শুরু করেছে গণধোলায় ওই ইহুদিকে। ওই ইহুদি খলিফা মামুনের সময়। এখন বলে তো ওই সময় তো ফেসবুক ইউটিউব ছিল না, যে এক জায়গায় একটা সমস্যা হয়েছে, ভিডিও করছে, জানাজানি হয়েছে, ছেলে পেলে বের হয়ে গেছে, এরকম নাকি? ছিল না। তো ওই সময় আল্লাহ ছিলেন, এখনো আছেন না নাই? ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, ইলহামের দরজা বন্ধ হয় নাই। তরুণ যুবকদের ভিতরে কে উস্কে দিয়েছেন? কে? আল্লাহ পাক। এই তরুণ যুবকেরা কোত্থেকে যেন মৌমাছির মতো চলে এসেছে, ওই হুজুর সরেন, ওরে আগে ঝাড়ি। একের পর এক আঘাত করছে, বারবার ইহুদি বলছে আমাকে মেরো না, আমাকে মেরো না। গণধোলাইয়ের সময় কেউ কি কারো কথা শোনে? কথা বলেন আগে ছেড়ে নি, তারপর যা হয় হবে। কথা বলেন না কেন? কেউ কারো কথা শোনে না। কিন্তু ওই সময়ও মুরব্বীদের সম্মান আছে না নাই? মোট কথা তরুণ যুবকেরা এগুলো বিষয়ে নামাজ কালাম হয়তো বা কম পড়ে, দাড়িটা এখনো রাখতে পারে নাই, কিন্তু নিভু ইমান তাদের ভিতরে আছে, যার কারণে রাসূলকে গালি দিলে এই তরুণ যুবকেরাই আগে বের হয়। কথা বলেন। আমরা দেখেছি রাসূলকে গালি দেওয়া হয়েছে, খ্রিস্টানদের কলেজ নটরডেম কলেজ থেকে সর্বপ্রথম মিছিল বের হয়েছে, কোনো মাদ্রাসা থেকেও প্রথমে বের হতে পারে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে ধর্ষণের সেঞ্চুরি করা হলো, কবি নজরুল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম তরুণ যুবকেরাই প্রতিবাদ মিছিলে ফেটে পড়েছিল। তারপরে আস্তে আস্তে আলেম ওলামা বের হয়েছে, আলহামদুলিল্লাহ, মুসল্লিরাও বের হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এই তরুণ যুবকদের দাড়ি হয়তো একটু কম বা রাখছে অথবা কেটে ফেলে দিয়েছে, আমরা তাদেরকে ভালো আদর করে দাওয়াতি কাজ যদি করতে পারি, অবশ্যই দাড়ি রাখবে। কথা বলা ঠিক কিনা? কারণ নবীকে তারা ভালোবাসে না, বাসে না? বাসে। পারিপার্শ্বিক কারণে, মিডিয়ার কারণে, বিভিন্ন সঙ্গদোষের কারণে একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এটা সম্ভব। তারা এই কাজগুলোতে তারা এগিয়ে আসে। মুরব্বীরা দেখবে যে অনেক পরে জানে, তাই নাকি? কোরআনকে অবমাননা করেছে 3 দিন পরে জানে। কথা বলা ঠিক কিনা? এই জায়গায় মুরব্বীরা পিছে পড়ে আছে, কিন্তু তরুণ যুবকেরা এগিয়ে আছে 1 নম্বরে। কথা বলেন। মুরব্বীদেরও মর্যাদা কমে নাই, এখনো অনেক জায়গায়, সব জায়গা এখনো নষ্ট হয় নাই। নষ্ট করার প্ল্যান নিয়েই তারা এগোচ্ছিল, কিন্তু লাভ হয় নাই। আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, তাদেরকে বিদায় করে দিয়েছেন। পাপটা বেশি হয়ে গিয়েছিল। বিভিন্ন জাতির আমি ইতিহাসগুলো পড়ে দেখেছি, তাদের পাপের কারণেই তাদের ধ্বংস হয়েছে। ইদানিং কালেও যাদের বিদায় হলো, খোঁজ নিয়ে দেখবেন পাপের শেষ নাই। কথা বলেন।
কত রকমের যে জুলুম নির্যাতন, তাদের হলে কোনো কথা নাই, ছেড়ে দেওয়া হয়, খুনের ফাঁসির আসামিও ছেড়ে দেওয়া হয়, আর ভালো মানুষগুলোকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়। কথা বলেন, কথা বলেন। এগুলো তারা 8 বছর 10 বছর পর্যন্ত তারা কান্নাকাটি করেছে ওই জায়গায়। কথা বলেন। মাওলানা মামুনুল হকের মতো মানুষ, যাকে শাইখুল হাদিস বলা হয়, বাগের বাচ্চা বাংলাদেশের, তার উপরেও কেলেঙ্কারি দেওয়া হয়েছে। এই মানুষ যে 2-3 বছর জেলখানায় বন্দী ছিল, আমার আমির হামজা ভাই জেলখানায় বন্দী ছিল, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জেলখানায় বন্দী ছিল। এই মানুষগুলোকে যারা বন্দী করেছে তাদের জন্য কি দোয়া করেছিল? বদদোয়া করেছিল চোখের পানি ফেলে। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরা। কোন কাফেরও যদি জুলুমের শিকার হয়ে যদি তার বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে যদি দরখাস্ত পেশ করে, তাহলে আল্লাহ পাক তার দোয়াটাও কবুল করে নেন, কাফের হলেও কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। কোন অমুসলিম কাফের সে যদি জুলুমের শিকার হয়ে আকাশের দিকে তাকায়, তার বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে যদি দরখাস্ত করে, মামলা দেয়, অভিযোগ দায়ের করে, সেটাও আল্লাহ পাক কবুল করে নেন। কথা বলেন। আর কত মুমিন মুত্তাকি জুলুমের শিকার হয়েছেন, গুম হয়েছেন, হারাই গিয়েছেন, নিখোঁজ হয়েছেন, তারা কি দোয়া করেন নাই? করেছেন কিনা? এই বদদোয়াতেই তার বিদায় হয়েছে। কথা বলছিলাম, মুরব্বি নানার বয়সী, দাদারা বয়সী, যখন ওই তরুণ যুবকেরা কোনো ধোলাই দিচ্ছিল, অলরেডি তো কাম সারা ইহুদির, নানার বয়সী, দাদারা বয়সী পাশ দিয়ে যাচ্ছিলেন, ধমক দিলেন। আলহামদুলিল্লাহ বলেন, এই কি আছে, দাঁড়াও। যুবকেরা থেমে গেল, আর বলতেছে, তুই বেঁচে গেলি আজকে। নানা এসছিল, দাদা এসেছিল, না তো তোরে আরো সাইজ করতাম। কথা বলেন, কথা বলেন। তার মানে কি মুরব্বীরাও দাম আছে না নাই? বৃদ্ধদের দাম আছে না নাই? তিরমিজির হাদিসে পড়েছিলাম, অনেক আগে পড়েছি, কোনো মানুষের বয়স যদি 80 হয়ে যায়, কত হয়ে যায়? আবার বলেন, কত হয়ে যায়? 80 বছর যদি হয়ে যায়, তাহলে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর বান্দা, দুনিয়াতে আটকা পড়েছে, যে কোনো সময় ডাকলে চলে দেবে, তার কোনো গুনাহ লেখা হয় না, গুনাহ করবেই বাকি। কথা বলেন, কথা বলেন। শিশুর মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ। মোট কথা 80 বছরের আমাদের সমাজের মধ্যে 2-1 জন থাকতেই পারে। কথা বলেন। যদিও গড় আয় ওটা একটু কমে গেছে আমাদের, তাহলে এই মুরব্বীদেরও সম্মান আছে, তরুণ যুবকদেরও সম্মান আছে। যদিও তারা নামাজ কালাম হয়তো বা ঠিক মতো পড়তে পারছে না, ভালোবাসুন, বুকের ভিতরে আগলে নেন, দেখবেন এই তরুণ যুবকেরাই এক সময় আমাদের বংশের বাতি জ্বালাবে। কথা বলেন। আমরা তো মাঝখানে হতাশাই হয়ে গিয়েছিলাম, কি এক মোবাইল আসলো ডিজিটাল, সারাক্ষণ খালি এই করে। 10টা কামলা হয়েছে, 20টা কামলা হয়েছে, বাবা কাজ করতে করতে কোমরটা বাঁকা হয়ে গেছে, যদি বলা হয় বাবা একটু যা রে, কথা বলেন না কেন, জমিতে যা, কি করে কামলা দেখে আয়, যায় না। পুরো দেশের অভিভাবকের হতাশ। আমরা কত কাজ করেছি, কত মাইলকে মাইল হেঁটেছি, আর এখনকার সন্তানেরা কি করে? সারাদিন সারা রাত ফেসবুক চালায়, সকাল থেকে 2টা পর্যন্ত ঘুম পাড়ে। এরা কি করবে? না পড়াশোনা, না চাকরি। কথা বলেন। কিন্তু ওই জায়গাতে তারা বৈষম্যের শিকার হয়ে একরকম হতাশ ছিল, দুঃখ কষ্টগুলোকে তারা মনের ভিতরে সাজায় রেখেছিল। এক সময় সেটা বিস্ফোরণ হয়েছে। এই তরুণ যুবকেরাই তো এই বিজয়ের সফল নায়ক। কথা বলা ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? অনেক বড় বড় দল ছিল, কেউ 3 বছর ক্ষমতায়, 3 বার ক্ষমতায় ছিল, কেউ 2 বার ক্ষমতায় ছিল। অনেকে তো কতবার ঘোষণা দিল ঈদের পরে। কথা হয় না, ঈদের পরে কি শেষ, ওই পর্যন্ত খালি কয় ঈদের পরে। কত ঈদ গেল, আর কাজ হয় না। কিন্তু দেখা গেল আলহামদুলিল্লাহ এই বড় বড় দলকে নেন নাই, যারা 3 বার ক্ষমতায় ছিলেন, 2 বার ক্ষমতায় ছিলেন, শরিক দলের ভিতরে ছিলেন, নেন নাই। আল্লাহর একটা নিয়ম আছে, ফেরাউনকে তাড়াইছে বোকার মতো করে পানির ভিতরে চুবায়া। কথা বলেন। নমরুদকে ন্যাংরা মশার দ্বারা তাড়াইছে। কথা বলেন। বাদশা আব্রাহা কাবাঘর ধ্বংস করতে এসেছিল, তাকেও তাড়াইছে। একেবারে ছোট্ট 1 ছটাক হয়তো গোস্ত হবে। আবাবিল পাখি, বলেন তো, পাখি 1 ছটাক, ও কি 5 কেজি ওজনের পাথর নিয়েছিল? সরিষার দানার মতো, তাফসীরের মধ্যে এসেছে, সরিষার দানার মতো পাথরগুলো মেরেছে। এই সরিষার দানার পাথরে কুপকাত বাদশা আব্রাহা। তাহলে বোঝা গেল এই বড় বড় জালেম সন্ত্রাসীদেরকে
একেবারে হাস্যকর ঠুনকো সরিষার দানার পাথর দিয়ে তাড়াইছেন। বাংলাদেশেও বড় বড় রাজনৈতিক দলের সহযোগিতা আল্লাহ নেন নাই। 6, 7, 8 ইন্টার পাশের কচি কাঁচা যারা কিছুই বোঝে না, রাজনীতির রও বোঝে না, তাদেরকে দিয়ে তাড়ানোর ব্যবস্থা করেছেন। এই তরুণ আমার বুকের গর্ব, এই তরুণ যুবকদেরকে আমি কলিজার ভিতর স্থান দেই, তাহাজ্জুদে দোয়া করি। যাদেরকে নিয়ে আমি হতাশ ছিলাম যে এদের দ্বারা কাজ হবে না, এরাই তো সুন্দর বাংলাদেশ উপহার দিল। কথা বলে তরুণ যুবকের আঘাত করছিল, দাদার বয়সী নানার বয়সী ধমক দিয়ে থামাই দিলেন। ঘটনা শুনতে চাইলেন, কি এমন ঘটনা ঘটলো বলো তো বাবা, তুমি কেন কোরআনের ভিতরে ভুল ঢুকাইতে গেছো? তখন উনি ঘটনা বলছেন, খলিফা মামুনের দরবারে আসা যাওয়া করতাম, একদিন আমাকে বক্তৃতা দিতে বলল, মঞ্চে উঠলাম, বক্তৃতা দিলাম, আমার আলোচনা নাকি শ্রেষ্ঠ আলোচনা হয়েছে, ভালো লেগেছে। উনি আমাকে বললেন, তুমি এত সুন্দর এত চমৎকার আলোচনা করলে, কেন মুসলিম হও না? ওই জায়গায় 2টা আপত্তি করেছিলাম, একটার মোটামুটি উত্তর দিয়েছেন যে লেখকের নাম কি, উনি বলেছেন আল্লাহ, নামটাও শুরুতে আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এটার সন্তোষজনক কোনো উত্তর দিতে পারে নাই। ওনার কাছ থেকে সময় নিয়ে এসেছি, আর মাথার ভিতরে একটা প্ল্যান প্রোগ্রাম এসেছে, খেয়াল এসেছে, ওইভাবে আমি কাজ করেছি। কাজ করার পরে আমি সফল হয়েছি। তওরাত, জবুর, ইনজিল সবগুলোর ভিতরে ভেজাল ঢুকেছি, উল্টোপাল্টা করেছি। এই তওরাত, জবুর, ইনজিলগুলো বিক্রি হয়ে গেল। বেশ কয়েক মাস ধরে আমি অপেক্ষা করছিলাম, একজন হলেও অন্তত অভিযোগ নিয়ে আসবে, তুমি আমার তওরাতের ভিতরে, আমার ইনজিলের ভিতরে, জবুরের ভিতরে কেন ভুল ঢুকাইছো, উল্টো পাল্টা করেছো, এরকম তো তওরাত, ইনজিল, জবুর নয়। কিন্তু একজন ব্যক্তিও আসলো না। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল ঢুকানো তো কখনোই সম্ভব নয়, ঢুকানো যায় না। এই কোরআনটা ভেজাল করেছিলাম 3টি কপি, 1টি কপি কেবলমাত্র বিক্রি করেছি। এই হুজুর, এই আলেম ওলামা, তিনি কোরআনের অবশ্যই হয়তো আলেম হবেন, হাফিজ হবেন, ইনি সাথে সাথে আমাকে ধরে ফেলেছেন। আমার বোঝার বাকি নাই, এটাই হচ্ছে সত্য, কোরআনের ভিতরে ভুল ঢোকানোর সম্ভাবনা। এই ঘটনা বলার পরে এখন তরুণ যুবকেরা তো দেখছে তো কাম তো খাম, কারণ তো বোঝেন তো মাথা গরম, ঝাড়ছে। আসলে বলেন তো ওই ঝাড়াটা ঠিক হয়েছে? হয় নাই, কিন্তু আসলে তো হয়ে গেছে ঘটনা। এরপরেও তিনি তরুণ যুবকদেরকে বলছেন, কোনো সমস্যা নেই, এর ভিতরেও শিক্ষা আছে। কোরআনের ভিতরে ইচ্ছা করে করি নাই, অনিচ্ছাকৃত ভাবেই আমি করেছি। উদ্দেশ্য ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটা হাদিস বুখারীতে আছে, অন্যান্য হাদিস গ্রন্থের শুরুতেও এসেছে। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। বুখারী শরীফের ভিতরে এই একটা হাদিস 7টা জায়গার ভিতরে এসেছে। সুবহানাল্লাহ বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত 7 জায়গায় বুখারীতে এসেছে। তিনি বলছেন, আমার নিয়ত ছিল কোরআনটা ঠিক আছে না নাই এটা দেখার জন্য, কিন্তু তারপরেও রাব্বুল আলামিন এই কোরআনের উপরে এতটুকু বেয়াদবি সহ্য করতে পারেন নাই। টাটকা আমাকে শাস্তির ব্যবস্থা করেছেন কে? ওই যে একটু যে ভুল ঢুকাইছিল, নিয়তটা তো ভালো, যে কোরআনের মধ্যে ভুল আছে না নাই এটা প্রমাণ করার জন্য, কিন্তু এইটুকু মনে হয় আল্লাহ সহ্য করতে পারেন নাই। এই জন্যই তরুণ যুবকদের দিয়ে গণধোলাইয়ের ব্যবস্থা করেছে। এটার নাম হচ্ছে কোরআন। এখান থেকে শিক্ষা হচ্ছে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ উল্টো পাল্টা করে, নতুন করে যদি আবার কেউ চাহিদা নতুন করে যদি উল্টো পাল্টা যদি দৃষ্টি দেয়, চিন্তা ভাবনা করে, তাহলেও তাকেও গণধোলাইয়ের শিকার হতে হবে বাংলার জমিনে। কথা বলা ঠিক কিনা? কারা কারা রাজি আছে আরেকবার একটু তো হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। থাকতে হবে, কিন্তু শুধু মাঠ গরম করে চলে গেলে হবে না। মাঠ গরম করে চলে গেলে হবে না। লোহা গরম হয়, গরম হওয়ার সাথে সাথে কিন্তু কাজ করতে হয়, নাতে কিন্তু কোনো হাঁড়ি পাতিল তৈরি করা যায় না। গরমও হতে হবে, সাথে সাথে কাজও তৈরি করতে হবে। কথা বলেন, শুধু গরম করলেন, ফজর নামাজ কাজা, লাভটা কি? কথা বলেন, কথা বলেন। জি, সময় আমার শেষের দিকে। প্রধান বক্তা কি রেডি? কই কমিটি কই? বোঝেন নাই? প্রধান বক্তার সময় সবাই আসে, মোটামুটি সমস্যা নেই। প্রধান বক্তা রেডি, উনি মেকআপ করতেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন, আপনাদের ভিতরে হাজির হবেন, সমস্যা নেই। আমি বেশি কষ্ট দেব না, আসা মাত্র
আমি ছেড়ে দেবো মাইক ইনশা আল্লাহ। জি, এখন যেই কথাটা বলছিলাম, উনি চলে গেলেন খলিফা মামুনের দরবারে, সবাই চলে গেল। সেখানে যে রাজ দরবারে আনুষ্ঠানিকভাবে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খারাপ লাগে, কষ্ট হয়? কষ্ট পেয়েছেন কে কে? কেউ পান নাই, আলহামদুলিল্লাহ। কোরআনের পরিচয় নিয়ে কথা বলছিলাম, কত সুন্দর। 1000 কোটি টাকা ব্যয় করলেও যেরকম না দামি জিনিস পাবো, তার চেয়েও গুরুত্বপূর্ণ জিনিস ওই ইহুদির মাধ্যমে আল্লাহ পাক মুসলিম জাতির জন্য হাদিয়া হিসেবে রেখে গেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এই ঘটনাটাও যদি আপনি কোনো অমুসলিমের সামনে বলেন, দেখবেন তার মাথা কিন্তু আর খেলবে না। এই ঘটনা বলার কারণেও, একটা কারণেও হয়তো সে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো দুই একটা সাম্প্রতিক ঘটনা বলবো, যেহেতু পরিচয়টাই কোরআন নিয়ে। কিসে নিয়ে? কোরআন নিয়ে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন নিয়ে পরিচয়। সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে 3-4 বছর আগের ঘটনা হবে, হয়তো তারও আগের ভিডিও হতে পারে সেটা, কিন্তু আমার নজরে পড়েছে 3-4 বছর আগে। কোরআন এবং বিড়াল, এটা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, নেটে পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন। টেবিলের উপরে কোরআন বিছানা হয়েছে, বড় কোরআন, পাশে বড় একটা ইংরেজি বই বিছানা হয়েছে, মেলা হয়েছে। বিড়াল আমরা কম বেশি সবাই চিনি, আছে না নাই? আমাদের বাড়িতে আছে। কেউ ভালোবাসেন, কেউ বিরক্ত হয়ে তাকে মারধর করেন, কথা বলেন, যাক সেটা অন্য প্রসঙ্গ। একজন সাদা চামড়ার মানুষ পরীক্ষা করার জন্য হতে পারে, অথবা এটা ষড়যন্ত্রের কোনো অংশও হতে পারে, কারণ মাঝে মাঝেই দেখে রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, ইসলাম নিয়ে গালি দেয়, কথা বলেন। খাবার নিয়ে, পছন্দনীয় খাবার একবার এদিক থেকে ধরে, আরেকবার ওই দিক থেকে ধরে, আরেকবার এই দিক থেকে ধরে। উদ্দেশ্য ছিল বিড়ালটাকে কোরআনের উপরে উঠাবে। ভালো না খারাপ? আচ্ছা বলেন তো, কোরআনের উপরে যদি বিড়ালটা উঠেই যেত, আপনি কষ্ট পেতেন না খুশি হতেন? সারা বিশ্বের মুসলিমরা আবারও ফেটে পড়তো, কথা বলে ঠিক কিনা? কারণ এটা কোরআনকে অবমাননা করা হয়েছে। কিন্তু কারো নিয়তের মধ্যে ঢোকা যায় না, ভিডিওতে তো তার বোঝা যাচ্ছে না। ধরেই নিলাম হয়তো উল্টাটা করতে চেয়েছিল, হয়ে গেছে আরেকটা, আলহামদুলিল্লাহ। বিড়ালটাকে কোনোভাবেই তার সবচেয়ে পছন্দনীয় খাবার কোরআনের উপরে, কোরআনের এপাশে ওপাশে ধরার পরেও বিড়ালটাকে কোরআনের উপরে ওঠানো যায় নাই। পাশে আরেকটা জেনারেল বই, ইংরেজি বই, যখনই একবার শুধু ধরেছে, লাফ দিয়ে বিড়ালটা ওই বইয়ের ওপরে উঠে, ওই ইংরেজি বইয়ের ওপরে উঠে তার খাবারটা খেতে দেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? এটা সার্চ দিলেই পেয়ে যাবেন, বিড়াল ও কোরআন পেয়ে যাবেন। আপনার ঈমানটা আরো তরতাজা হবে, ভালো লাগবে, আপনার ওই অমুসলিম বন্ধুকে দিতে পারবেন। প্রশ্ন হচ্ছে, এই বিড়াল কোন মাদ্রাসায় পড়েছে? কথা কয় না, হ্যাঁ? তো কেমনে বুঝলো যে এটা কোরআন? আল্লাহু আকবার। ছোট্ট আরেকটি ঘটনা বলি, এটাও আপনি নেটে পাবেন। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় গুরু, পাদ্রী, তার চেয়েও বড় সারা বিশ্বব্যাপী আমাদের যেরকম 1 নম্বরে আছে না নাই, কাবার ইমাম আছে না নাই? আমরা অনেক হাজারো ইমাম আছি, সেই ইমামগুলোও কাবার ইমামকে কঠিন ভালোবাসে, মোবাইলের মধ্যে তেলাওয়াত সুদাইসির শোনে কিনা, কথা বলেন। তাহলে আমাদের 1 নম্বরে আছেন কাবার ইমাম। এরকম খ্রিস্টান জগতের, খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠ পর্যায়ের যাদের ধর্মীয় গুরু, তাকে বলা হয় পোপ। আর অঞ্চল ভিত্তিক যেগুলো আছে এগুলোকে বলা হয় পাদ্রী, কথা বলেন। এই পোপের কাছে যাই সারা বিশ্বের মধ্যে 1 নম্বরের দায়িত্ব পালন করছে খ্রিস্টানদের। ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করছে, শুনতেছেন আমার কথা? শুনতেছেন? ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছে, তার কাছে নিয়ে গেছে ঠিক করার জন্য। স্বাভাবিক, কান্নাকাটি করলে আমরা হুজুরের কাছে নিয়ে যাই কিনা? আপনার কাছে আসে না? অনেক আসে, অনেক আসে, আলহামদুলিল্লাহ। উনি ওনার তন্ত্র মন্ত্র দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। কিসের কান্না থামাথামি, আরো কান্না করে। এক পর্যায়ে থামক দিয়ে
আচ্ছা বলেন তো, কান্নাওয়ালা শিশু সন্তান 6 মাস 1 বছর 1.5 বছরের শিশু সন্তানকে কান্নাকাটি করছে, থামাইতে পারলো না, ধমক দিলে সে হাসবে না কাঁদবে? আরো কাঁদবে। ভিডিওতে তো ওটাই দেখলাম। বিশ্বাস করেন, পাশে একজন আলেম, ওই কান্না করতে 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 একবার চেহারা বিকৃত হয়ে গেছে, ফিকে আটকে যাচ্ছে। যখনই কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, সাথে সাথে শিশুর কান্না বন্ধ হয়ে গেছে। কোথায় আছেন আপনি? এই কোরআনটাকে আপনি 22 নম্বরে রেখেছেন। কত নাম্বার? 1 নম্বরে রাখছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। নাচের টিচার, গানের টিচার, কথা কয় না। হ্যাঁ, বাংলা, ইংরেজি এগুলো 1 নম্বরে। তারপরে যাতে খালি বিয়েটা হয়ে যায়, যদি জিজ্ঞেস করে বলো তো মা আয়াতুল কুরসি, কথা কয় না। দোয়া কোনটা বলো তো, যাতে বিয়েটা পার হয়ে যায়, এই জন্য শুধু খালি আমরা জোড়াতালি দিই। কোরআনটা শুধু জোড়াতালি দেওয়ার কিতাব নয়, কথা বলেন। কোরআনটা হচ্ছে এই মুসলমানদের বীর পুরুষদের কোরআন, মাথা উঁচু করার জাতির জন্যই কোরআন, কথা বলেন। তোমরা 2-4 জন আলেমকে অ্যারেস্ট করেছিলে, ফাঁসি দিয়েছিলে, জেলবন্দি করেছিলে, মামলায় ঢুকাইছিলে। তোমরা মনে করেছিলে 2-4-5 জনকে ফাঁসি দিলাম, শেষ করে ফেললাম। কোরআনটা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীতে আনাচে কানাচে যেখানেই মুসলিম আছে সেখানেই কোরআন আছে। কোরআন একটা, কথা বলা ঠিক কিনা? এখানে তাদেরকে হয়তো কথা বলতে দাও নাই, টুটি চিপে ধরেছ, হুঙ্কার দিয়েছ, ভয় দেখাইছ, কিন্তু কোরআনের বিভিন্ন শব্দ, বিভিন্ন আয়াত নিয়ে পৃথিবীর কত দেশে, কত জায়গায় গবেষণা হচ্ছে। বড় বড় মূল্যবান কিতাব জাতির সামনে তারা উপহার দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সেই কোরআনকে তোমরা কেমনে ঠেকাবা, কথা বলেন? কোরআনকে ঠেকানো যাবে? আজও সেই কোরআন আছে না নাই? আজও সেই কোরআন আছে, বলেন। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, বেলালের মতো সেই ঈমানও নেই, বেলালের মতো সেই আযানও নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। কথা বলছিলাম কোরআনের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে। মাহফিল কমিটি একটু অনুরোধ করেছেন, মা বোনেরা আপনাদের চেয়েও সংখ্যায় অধিক অবস্থান করছে, কোন পাশে আছে জানি না, পিছনে আছেন, তারা সব সময় বঞ্চিত। এটা কিন্তু ঠিক না, কথা বলেন। এটা ঠিক হবে না। মা বোনদের জন্য কিছু কথা না বললেই হয়তো তারা বদদোয়া দেবেন আমাকে, কথা বলেন। কোরআনটাই সবার জন্য, শুধু আপনার আমার পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য কোরআন। কারণ আয়েশা সিদ্দিকা তিনি তো বলেছেন, একজন মহিলা সাহাবী, আমার রাসূলের স্ত্রী, তিনাকে যখন জিজ্ঞেস করা হলো রাসূলের সম্পর্কে, তিনি বললেন, আমার রাসূলই তো পুরোপুরি জীবন্ত কোরআন, কানা খুলুকুহুল কোরআন। কোরআনের চরিত্রটা, রাসূলের চরিত্রটাই পুরোপুরি কোরআন। সুবহানাল্লাহ। এই মা বোনদের জন্য শুধু এতটুকু বলতে চাই, যেহেতু সময় আমার শেষের দিকে যে আপনাদের কাছে একটু মাহফিল কমিটির পক্ষ থেকে, জি চালান, আচ্ছা ঠিক আছে, যে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে একটু দরখাস্ত করেছে, সেই বিষয় নিয়ে আমি একটু সামনে আসব। তার আগে আমি বলতে চাই, মা বোনদের জন্য কিছু কথা বলেই আমি কোরআন সম্পর্কে আরেকটা বাস্তব ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশে হয়েছে, বাংলার জমিনে, সেটা না শুনে চলে যাবেন। খুবই কঠিন একটা পরীক্ষা, খুবই ভালো রেজাল্ট পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। সেটা বলেই আমি দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে কিছু দোয়া নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। মায়ের জাতি শ্রেষ্ঠ জাতি,
পৃথিবীর ভিতরে যত মহামানব এসেছেন, যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকেই মার পেট থেকে এসেছেন। যদিও প্রথম নবী তিনার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, তিনারা তো প্রথম মানব ছিলেন, তিনাদেরকে সরাসরি আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে এসেছে, কয়েক জায়গায় এসেছে, দুই হাতে নিজ দুই হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর সেখান থেকেই বাম পাজর থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এখন হাওয়াটা কেন? হায়া থেকে হাওয়া। হায়া মানে কি? জীবন। হায়া মানে কি? আমরা বলি না হায়াত মউত, বলি কি না? এখন এই হায়াত থেকে হাওয়া। সুবহানাল্লাহ। কারণ হাওয়া আলাইহিস সালামকে জীবন্ত একটা মানুষ থেকে কেটে নিয়ে অংশ নিয়ে সেখান থেকে তৈরি করা হয়েছে, এই জন্য তিনার নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মনে থাকবে? আপনাদের মনে থাকবে? কথা বলেন, এই পাশে কথা বল, কথা হচ্ছে বাবা, এই কথা বলো না, কথা বলো না, কথা বললে সমস্যা, পয়েন্ট কেটে যাচ্ছে। পৃথিবীতে যত মহামানব আসে, যদি আপনি হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, সেখানে দেখবেন মা আছে না নাই? আছে না নাই? কিন্তু পিতা নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার নবীরও মা আছে না নাই? আপনার আমার সবারই মা আছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা, সবার মা আছে না নাই? এই মা কষ্ট করে, কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করে। স্বামী যদি মারা যায় অথবা তালাক প্রাপ্ত হয়, এই মা একজন অথবা দুইজন সন্তানের দিকে তাকায়া বিয়ে শাদিও বসে না। কথা বলেন। নানু ভাই কতবার না জানি আসে, বলে যে মা তুই চল আমার সাথে, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, তার আগে দোয়া করে তোকে আমি আল্লাহর কাছ থেকে পেয়েছিলাম, তোকে আমি বাসায় নিয়ে যাব। ঘটকের সাথে কথা বলেছি, জামাই খারাপ, জামাই ডিভোর্স দিয়েছে, অথবা আল্লাহর হুকুমে জামাই মারা গিয়েছে, হয়েছে তো কি হয়েছে, যা তোকে আমরা আরো 10 জায়গায় দেখে তোকে বিয়ে শাদী দিব, তোর বয়সটা এখনো কম, তারপরেও কিন্তু শোনে না। ওই মা স্বামী মারা গিয়েছে, ডিভোর্স হয়েছে, নিখোঁজ হয়েছে, তারপরেও কিন্তু বিয়ে শাদী বসে না, সন্তানের দিকে তাকায়া। সেই সন্তানগুলোই তো আমার সামনে বসা। কথা বলে না। আমরা কি মা ছাড়া দুনিয়াতে এসেছি? সন্তানের জন্য যেহেতু কষ্ট, স্বামী নাই, সেই জন্য অনেক মাকে আমি দেখেছি অনেক ভালো কাপড় চোপড় পরতো, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে তার ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়, দুঃখ দুর্দশায় সে পড়ে যায়, হোটেলে কাজ করে, মেসে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে তিলে তিলে বড় করার পরে সন্তান যখন বড় হয়ে যায়, তখন কিন্তু আর মাকে দেখি না, স্ত্রীকে পাওয়ার পরে স্ত্রী নিয়েই ওঠা বসা করি। এরকম আছে না নাই? স্ত্রীর বুদ্ধিতেই চলাফেরা করে। আমাদের সমাজের ভিতরে এমন আছে, বড় ভাইয়ের ভিতরে মা চলে গেছে, ছোট ভাইয়ের ভিতরে বাবাকে নিয়েছে, এরকম এখানে মনে হয় নাই, এই জায়গাতেও আছে। এখন বড় ভাইয়ের কামাই ভালো, মাছ গোস্ত দুধ ডিম খায়, ছোট ভাইয়ের কামাই তেমন ভালো না, ভ্যান চলায়, রিক্সা চলায়, যে কোনো কারণেই হোক, ব্রেন তো সবার এক হয় না, অথবা সঙ্গ তো সে নষ্ট হয়ে গেছে যার কারণে নাইট ডিউটি করে, অথবা ভ্যান চলায়, রিক্সা চলায়, জমিতে কাজ করে। কথা বলেন। মাছ গোস্ত কিনতে পারে না, এভাবেই চলছিল। কিন্তু আমাদের ভুলটা চরম পর্যায়ের ভুল। দুইজন দুই জায়গায় আমি আপনি সেপারেট করে ফেললাম বাবা মাকে। এই অধিকারটা কে দিয়েছে আপনাকে? কথা বলেন। পিতা মাতাকে অধিকার থেকে বঞ্চিত করলেন, দুইজনকে আলাদা আলাদা করলেন, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? কিন্তু অলরেডি আমরা সন্তান মাকে এক জায়গায়, আব্বাকে এক জায়গায় করে ফেলেছি। বাড়িও অনেক জায়গায় দূরত্ব। আমি এক জায়গায় জমা পড়াতাম, খাওয়া দাওয়া করছি, খুবই মুরব্বী মানুষ একবারে আমাকে বলছে যে 100 পার হয়ে যাবে। তাহলে কোন পর্যায়ের মুরব্বী এখন বোঝেন। লাঠি ধরে ধরে আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম কে হয়? আমার আব্বা। বসান, বসলো, সালাম কালাম হলো। তারপরে জিজ্ঞেস করলাম আপনার মা বেঁচে আছে কোথায়? বললেন ছোট ভাইয়ের বাসায় থাকে। তো হিন্দু পাড়া, জায়গা বেচা কেনা হওয়ার কারণে অল্প দামে পাইছে। হাফ কিলো দূরে, হাফ কিলো, কত কিলো? হাফ কিলো দূরে, বৃষ্টি হচ্ছে, কাদা মাটি, সেখানে কষ্ট করে বুড়ো বাপ লাঠি ধরে ধরে এসেছে খাওয়ার জন্য।
তাহলে মা এক জায়গায়, বাবা এক জায়গায়, 1/2 কিলোমিটার ডিস্টেন্স। আমি বললাম তো শোয়ার জায়গা কই না, রাত্রির বেলা দেয় এক জায়গায় শোয়। ওই বুড়ো বাবা মা এক জায়গায়, এই জায়গাটা এখন পর্যন্ত ঠিক রেখেছে, আবার এটাও আলাদা করেন না বা করেও না সাধারণত। এখনকার ছেলের বউ মানে স্ত্রী যারা, তারা এগুলো ঝামেলা নিতেও চায় না। কথা বলেন কি, আমি কি ভুল ওয়াজ করছি? বড় ভাইয়ের কামাই রুজি ভালো, মাছ গোস্ত খাই, ছোট ভাইয়ের কামাই রুজি তেমন ভালো না, আলু ভর্তা, পুরোপুরি ডাল ভাজি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে তারা জীবন চলে। কিন্তু যেহেতু শোয়ার জায়গা এক, রাতের বেলা যখন এক জায়গায় হয়, তখন ওই বুড়ো আব্বা আম্মা দুইজনেই এক জায়গায় বসে বসে গল্প করে। আমি তো দুপুর বেলা গোস্ত দিয়ে ভাত খাইলাম, রাতের বেলা ইলিশ মাছ দিয়ে খাইলাম, তুমি কি দিয়ে খাইছো? কথা বলেন, বলে কি না? বলে যে আমি তো আলু ভর্তা দিয়ে খাইলাম, দুপুরেও রাতেও আলু ভর্তা দিয়ে, একটু টক টক মানে নষ্ট হওয়ার পথে। বলেন তো তখন ওই দুইজনের ভিতর কেমন লাগে? উনি নিজেকে এতটাই অপরাধী মনে করে যে আমি তার স্বামী, কিন্তু কিছুই করতে পারছি না। এক সময় অনেক কামাই রুজি করেছি, ওভার ডিউটি করেছি, এই সন্তানগুলোকে চাবায় চাবায় খাওয়ায় বড় করছি। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে আমরা শরীরটা চলে না, হাত পা আর চলে না, বিধায় আজকে আমরা অকেজো হয়ে গেছি। আর তারা আজকে আমাদেরকে এরকম একটা পরীক্ষায়, তারা তো খুশি, আব্বাকে তো নিছি, আমি একাই করবো, আব্বা আম্মা দুইজনকে পালবো। আর একজন আবার বলে যে আমরা কি একাই করবো, এই জন্য ভাগ ভাগ করে নিয়েছে। কিন্তু কত বড় যে একটা মহাব্বত ভাগ হয়ে গেছে, এটা তারা কখনো কল্পনা, আপনারাও কি এভাবে চিন্তা করেছেন? করেছেন? ওই দুইজন টোনাটুনি বৃদ্ধ বাবা মা, ওই দুইজন বসে বসে গল্প করে আর চোখের পানি ফেলে দেয়, গলা ধরে একে অপরে কান্নাকাটি করে। কিছুই তো করার নাই, কারণ ওখান থেকে তার গোস্ত মাছ নিয়ে আসতে পারবে না। কথা বলেন, কারণ ওখানেই খেয়ে আসতে হবে। কথা বলেন।